গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে একাদশী। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তো দেখো অনেক আটা মেখে নিয়েছি, মানে সকালে খাবো প্লাস দুপুরে খাবো। তার সাথে করব এই যে তরকারি, মানে আলুর তরকারি, আর এনেছি ছানার জিলিপি। তো এই দিয়ে সকালবেলায় খাওয়া হবে প্লাস দুপুরবেলাতেও খাওয়া হবে, কিন্তু দুপুরবেলায় আলুর তরকারিটা দিয়ে আর খাবো না, বাঁধাকপিটা করে ফেলবো। আর মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে বাঁধাকপিটা হবে। আর এদিকে তোমাদের দাদা বাজার থেকে দেখো নিয়ে এসছে ডালিয়া, লবণ, তারপরে সর্ষের তেল, স্যালোনি, চিনি। তো যাই হোক দেখো, আর এখানে বিস্কুটও নিয়ে আসলাম মেয়ের জন্য। মেয়ে তো অন্য বিস্কুট খায় না গুড্ডে ছাড়া, তা ওর জন্য গুড্ডে। আর মাথায় হেনা করবে দেখে এক প্যাকেট হেনাও আনলাম। আর আমার না সিঁদুর বাড়ন্ত হয়েছে, সিঁদুরও নিয়ে আসলাম। তো সিঁদুর তো স্বামীকে দিয়ে আনাতে নেই, তো ওই জন্য আমি নিয়ে এসেছি পরে দোকানে গিয়ে। আর বাঁধাকপিটা কুচিয়ে নিচ্ছি, বাঁধাকপিটা না দুপুরবেলাতে রান্না করে রাখবো। রুটি করেছি, রুটি দিয়ে তো খাবোই, আর রাত্রেবেলা ডালিয়া করব। রাতে কিন্তু ডালিয়া দিয়ে বাঁধাকপির তরকারি খেতে দারুণ লাগে। তো এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে তেজপাতা আর গোটা জিরে সম্বারে দিয়ে তারপরে বাঁধাকপি কুচনোটা দিয়ে দিলাম, সাথে টমেটোও দিয়ে দিলাম। মটরশুঁটিও ছাড়িয়ে রেখেছি, পরে দেবো। বাঁধাকপিটা কিন্তু খেতে হেভি টেস্ট হয়েছিল জানো তো। তারপরে সন্ধেবেলায় ফিরে এলাম, গুড্ডে বিস্কুট সাথে লিকার চা। তারপরে চা খাওয়ার পরে দেখো ডালিয়াটা বানাতে বসে গেলাম। ডালিয়াটা কেটে নিচ্ছি এখন। এতটা ডালিয়া আমাদের লাগবে না, 500 গ্রাম এখানে আছে। আমাদের ওই 1 কাপ কি 1.5 কাপ মতো হয়ে যাবে তিনজন, তাও একটু বেশি বেশিই হবে। তো এখানে হাঁড়ির মধ্যে করেই করছি, ছোট্ট হাঁড়িতে করছি, কেন রাত্রের খাওয়া তো, রাত্রে কিন্তু কেউ বেশি খাই না আমরা, অল্প অল্প করেই। তো ছোটো হাঁড়িতে করলাম। দেখো ডালিয়াটা কিন্তু হেভি হয়েছে, সাথে একটু মটরশুঁটি